everyone, welcome back to my channel. So today I'm going to show you my short vlog tour in Dhaka University. আমি সকালবেলা উঠেই রেডি হয়ে যাই যাওয়ার জন্য and এটা হচ্ছে morning view from my window and the view was amazing. দেন আমি হচ্ছে ব্রেকফাস্ট করার পর চা খেয়ে নিয়ে একটু মাইন্ডটা রিফ্রেশ করার জন্য সারাদিন যেহেতু বাইরে ঘুরে বেড়াবো এখন আমি রেডি হয়ে নিব অ্যান্ড চেঞ্জ করে ফেলবো নিউ আউটফিটে নিজেকে। দেন আমি আমার মেকআপটা স্টার্ট করে দিই। যেহেতু ছোটোখাটো একটা ব্লগ দিচ্ছি ভাবলাম মেকআপের ভিডিওটাও দিয়ে নিই, কারণ আপনারা মেকআপ ভিডিও অনেক পছন্দ করেন অ্যান্ড আমার রুটটা তো মেকআপ থেকেই স্টার্ট হয়েছে অ্যান্ড আই লাভ টু ডু মেকআপ। দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখানে যে মেকআপটা করে গিয়েছিলাম ওই দিন ওই মেকআপের একটা শর্ট ক্লিপ নিয়ে নিই। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমি হচ্ছে আমার ফেভারিট সানস্ক্রিনটা এখন ইউজ করছি, যেটা হচ্ছে টোন আপ সানস্ক্রিন। অ্যান্ড এই টোন আপ সানস্ক্রিনটা ইউজ করলে ফেসে এক্সট্রা কোনো ফাউন্ডেশন বিবি সিসি ক্রিম দেওয়া লাগে না, মেকআপ লুক চলে আসে অটোমেটিক। সো আমি এখন যেটা করবো সেটা জাস্ট আমার ডার্ক সার্কেলটা হচ্ছে কারেক্ট করবো অ্যান্ড আমার যেই হচ্ছে পিম্পলসের স্পটগুলো আছে এগুলো আমি হচ্ছে আমার কনসিলার দিয়ে কারেক্ট করে ফেলবো অ্যাজ ইউ ক্যান সি। তো আমি ফার্স্টেই হচ্ছে লাইক আমার ডার্ক সার্কেলগুলো কভার করার জন্য একটা ডার্ক শেডের কনসিলার নিয়ে ফেলি, লাইট শেডের না বা আমার শেডেরও না, আমার শেডের থেকে একটু ডার্ক শেডের, কারণ এটা পরে হচ্ছে ব্রাইট টোনের যে কনসিলারগুলো থাকে ওটার সাথে মিক্স করলে গ্রেজ দেখায় না অ্যান্ড একদম আমাদের স্কিন টোনের সাথে ম্যাচড হয়ে পুরো ডার্ক সার্কেলটা কভার করে ফেলে। আপনারা একটু পরেই বুঝতে পারবেন যখন এটা আমি ব্লেন্ড করব। সো কনসিলার দিতে দিতে এখানে আমি বলি স্টোরিটা, ব্যাক স্টোরি। সেটা হচ্ছে আমার বোনের এক্সাম শেষ অ্যান্ড ও কখনো ঢাকা ইউনিভার্সিটিতে যায়নি, কখনো না। সো ওর ইচ্ছার জন্যই আজকে যাওয়া। ওকে ভাবলাম যেহেতু ওর এক্সামটা শেষ ওকে ঢাকা ইউনিভার্সিটিটা ঘুরাই নিয়ে আসি, যেহেতু জায়গাটা অনেক বড় অ্যান্ড আমারও অনেক পছন্দের, সুন্দর সুন্দর ঘোরার প্লেস আছে ওখানে অ্যান্ড স্ট্রিট ফুডও ট্রাই করার অনেক দিনের ইচ্ছা ছিল, মাইমিকে নিয়ে যেয়ে ওর সাথে ট্রাই করার ইচ্ছা ছিল। সো ওইটা আজকেই হবে, এই ব্লগে দেখতে পারবেন কিছুক্ষণ পরই। সো আমি আমার মেকআপটা ফিক্সড করে নিচ্ছি, লাইক আমার কনসিলারটা ফিক্স করে নিচ্ছি আমার ফেস পাউডার দিয়ে অ্যান্ড ফেস পাউডার দিয়ে ফিক্স করার পর এখানে আমি আমার ড্রেস কোড অনুযায়ী একটা হচ্ছে ফার্স্টেই আমি একটা নিউড শেডের আইশ্যাডোটা আমি ব্লেন্ড করে নিব আমার আইলিডসে। দেন আমি হচ্ছে আমার ড্রেসের সাথে ম্যাচ করি ব্লু কালারের একটা আইশ্যাডো জাস্ট আমার আউটার কর্নারে হালকা করে ব্লেন্ড করে নিব। আমি খুব হেভি মেকআপও চাচ্ছিলাম না, বাট একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস যেটাকে বলে ওরকম টাইপের মেকআপ লুক ক্রিয়েট করার ট্রাই করছিলাম। অ্যান্ড আজকে যেহেতু আমি ব্লু কালারের হচ্ছে সালোয়ার কামিজ পরেছি, সো আমি ভাবলাম যে এটার সাথে ব্লু কালারের আইলাইনার দিলে আরও সুন্দর লাগবে দেখতে, আই লুকটাও আরও ইনহ্যান্স করবে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে এটার সাথে ব্লু কালারের আইলাইনারটাও দিই অ্যান্ড আমার ব্লু কালার আইলাইনারটা অনেক বেশি পছন্দ। এটা আমার হচ্ছে রিসেন্ট ফেভারিট যে আমি ব্লু কালার আইলাইনার দিয়ে স্টার্ট করেছি, আগে জাস্ট ব্ল্যাকই দিতাম। দেন আমি কন্ট্রোল ব্লাশ দেওয়ার পরই আমার ব্লাশটাকে আর একটু ভালো মতো ব্লেন্ড করতে থাকি, কারণ হচ্ছে আমার ব্লাশ অনেক তাড়াতাড়ি ফেড আউট হয়ে যায়। তো ব্লাশ দেওয়ার পরই আমি হচ্ছে আইলাইনার দিয়ে নিই, আগে একটা ব্ল্যাক আইলাইনার দিয়ে নিই। আমি ফার্স্টে ভেবেছিলাম ব্লুটা লাগাবো ডিরেক্ট, বাট ভাবলাম ব্ল্যাকের উপর তারপর আবার মাঝখানে ব্লু কালারের আইলাইনার লাগালে অনেক সুন্দর একটা ড্রামাটিক লুক আসবে। সো আমি লাইক আইলাইনার লাগানোর পরে মাস্কারা দেন হাইলাইটার লাগাই ফেলি আমার ফেসে আর একটু ব্রাইট শাইনি লুক দেওয়ার জন্য। As you can see my face already glowing like a shine bright diamond because of my highlighter that I'm applying right now and it's very affordable and budget friendly and আপনারা দেখতেই পাচ্ছেন আমি জাস্ট আমার হাইলাইটারটা দেওয়া শেষ করে দুইটা লিপস্টিকের কম্বো মিক্স করে লিপস্টিক দিয়ে and I'm ready to go. But my look is still incomplete without my earrings, so here I go. After wearing this beautiful oxidized earrings আমি হচ্ছে এখন ইউজ করব আমার ফেভারিট একটা পারফিউম অয়েল, সেটা আমি হচ্ছে আজান থেকেই নিয়েছিলাম অ্যান্ড এটার কালারও হচ্ছে ব্লু অ্যান্ড এটা এত সুন্দর একটা স্মেল দেয়, কুল ওয়াটারের একটা স্মেল দেয়, এটা কুল ওয়াটার পারফিউমের হচ্ছে টিউব অ্যান্ড এটা অনেক লং লাস্টিং করে প্লাস অনেক রিফ্রেশিং একটা ভাইব দেয় অ্যান্ড ট্রাস্ট মি যাদের মাথা ব্যথার প্রবলেম আছে মাইগ্রেনের প্রবলেম আছে তারা এই কুল ওয়াটারের পারফিউম অয়েলটা নিয়ে টেস্ট করে দেখতে পারেন, আপনার উপর অনেক ভালো লাগবে, রিফ্রেশ লাগবে। যেহেতু ওই দিন হট সামার ডে ছিল এই জন্য আমি এই কুল ওয়াটারটা ইউজ করি অ্যান্ড এটা আমার সব কিছুর সাথে ব্লু 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 ম্যাচ যায়। এটার পর আমি আমার বডি মিস্ট দিয়ে ফেলি অ্যান্ড বডি মিস্টটাও ছিল বেরি বডি মিস্টের একটা ছিল বেরি ফ্লেভারের, মিক্সড বেরি ফ্লেভারের। এটা আমার একটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট মিস্ট বডি মিস্ট, কেউ যদি হচ্ছে নিতে চান এটা অবশ্যই নিতে পারেন, মাস্ট রেকমেন্ড ফ্রম মি টু ইউ গাইজ। অ্যান্ড অলসো আমি হচ্ছে বডি মিস্টটা ইউজ করার পরই এটার সাথে একটা কিউট একটা পার্স নিয়ে নিই, যেটাও হচ্ছে ব্লু কালারের। সব কিছুই আজকে ব্লু ব্লু থাকছে, আমি সব কিছুই আমার পুরো আউটফিটে ব্লু কালার করার
ট্রাই করেছি অ্যান্ড আমার ছোটো বোনও ব্লু কালারই পরেছে। সো আমরা এখন বের হয়ে যাব ঢাকা ইউনিভার্সিটির উদ্দেশ্যে। সো ফার্স্টে আমরা মেট্রো রেলে যেয়ে আমাদের টিকিটটা কাটি। অ্যান্ড টু বি অনেস্ট মাইমি অনেক এক্সাইটেড ছিল ডিউতে যাওয়ার জন্য। তো আমরা চলে এসেছি ডিউতে এখন। নাও জাস্ট কিছু ক্লিপ নিচ্ছি। অ্যান্ড আমরা ফার্স্টে এখন যাব দ্য ফেমাস কার্জন হলে। অ্যাজ ইউ ক্যান সি মাইমি হেঁটে হেঁটে টায়ার্ড হয়ে গিয়েছিল, কারণ ওই দিন রোদও পড়েছিল অনেক অ্যান্ড প্রত্যেকটা জায়গায় যেতে হলে একটু হেঁটে যাওয়া লাগে। অ্যান্ড আমার তো হেঁটে হেঁটে যেতে ভালো লাগছিল, কারণ রাস্তা এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছিলাম। অ্যান্ড ইটস লাইক আ স্ট্রিট ট্যুর ফর মি, বিকজ রাস্তার মাঝে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু হোম ডেকোরেশন করার কিছু জিনিস ছিল। অ্যান্ড আমার এসব অনেক বেশি পছন্দ, মাটির জিনিস ছিল। দেন কারুকার্য করা অনেক সুন্দর সুন্দর ফার্নিচার্স ছিল, যেগুলো দেখেই ভালো লাগছিল, একদম চোখ কাড়ানোর মতো। অ্যান্ড আমার এগুলো জিনিস অনেক বেশি পছন্দ টু বি অনেস্ট। তাই কার্জন হলের ওই সব জিনিস দেখতে দেখতে হেঁটে যাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, কার্জন হলে যাওয়ার আগেই আমাদের সাথে একটা ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে যে ফার্স্টে যে এন্ট্রেন্সটা ছিল ওই গেটটা দিয়ে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না আনফর্চুনেটলি, কারণ ওই দিন এক্সাম চলতেছিল, মেবি ওদের ফাইনাল টার্ম এক্সাম ছিল, আই ডোন্ট নো। অ্যান্ড পুরা ক্যাম্পাসটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ফাঁকা ছিল। অ্যান্ড কেউ কেউ গ্রুপ স্টাডি করছিল, কিছু মানুষ মানে কিছু স্টুডেন্ট ওখানকার, বাট বেশিরভাগ জায়গায় একদম ফাঁকা ছিল, যার কারণে ঘুরতে অনেক বেশি মজা লেগেছিল। তো ফার্স্টে এন্ট্রেন্স থেকে আমরা গেট দিয়ে ঢুকতে না পারার কারণে আমাদেরকে আবার ঘুরে যেতে হয়। ঘুরে দেন আমরা আবার সেকেন্ড আরেকটা গেট থেকে ভিতরে ঢুকি। তারপরও গার্ড আমাদেরকে দেখে ঢুকতে দেয়, বাট অনেকেই ঢুকতে পারে না ওইখানে। আমাদের সাথে অনেকেই ছিল পিছে, ওদেরকে আর ঢুকতে দেয় না। তো আমরা পরে ফর্চুনেটলি ঢুকে পড়ি, বিকজ ওনারা মেবি ভেবেছিলেন যে আমরা ডিউয়ের স্টুডেন্ট। যাই হোক, তো ওখানে ঢুকে কিছু ভিডিওস ক্লিপস নেই অ্যান্ড পিকটিক তুলে মাইমিকে দেখাই প্রত্যেকটা ডিপার্টমেন্ট ঘুরে ঘুরে। অ্যান্ড ও তো অনেক বেশি অবাক হচ্ছিল, অ্যান্ড জায়গাগুলোও সুন্দর ছিল, অনেক বড় ছিল। এখন আমরা কার্জন হল থেকে বের হয়ে চলে যাব রমনা পার্কে। অ্যান্ড রমনা পার্কে যাওয়ার টাইমে একটু প্রবলেম হয়, কারণ মাইমির আর হাঁটতে ইচ্ছা হচ্ছিল না, অ্যান্ড ওই দিন রোদও ছিল। সো আমরা টায়ার্ড হয়ে গেছিলাম, এই জন্য পরে রিক্সা নেই, বাট রিক্সা নেওয়ার পরও প্রবলেম হয়, অনেক ঘুরিয়ে আসতে হয় আমাদেরকে। দেন একটা ব্রিজও পার করতে হয়, ব্রিজ পার করার পর আমরা ফাইনালি ঢুকতে পারি। দেন ঢুকার পর তো একটু ঘুরলাম অ্যান্ড মাইমির কিছু ভিডিও করে দিলাম। ওর তো অনেক বেশি পছন্দ হয়েছে সব জায়গায়। অ্যান্ড রমনা পার্কের যে লেকটা ওটা অনেক সুন্দর ছিল। প্লাস রমনা পার্কের ভিতরে ঘুরতে ঘুরতে আমাদের স্ট্রিট ফুড খাওয়ার চিন্তা আসলো, কারণ ক্ষুধাও লেগে গিয়েছিল অ্যান্ড দুপুর হয়ে গিয়েছিল। সো পরে আমরা স্ট্রিট ফুডের জন্য আবার রমনা পার্ক থেকে ঘুরে দেন টিএসসির যে চত্বরটা আই গেস ওই জায়গাটায় আমরা যাই, যেখানে মেইনলি সব স্ট্রিট ফুড পাওয়া যায় আর কি। সো ফার্স্টে আমরা মোমোস খেয়ে ফেলি। মোমোসটা এই জায়গার আমার অনেক বেশি পছন্দ অ্যান্ড কোয়ান্টিটি অনেক বেশি থাকে, প্লাস মোমোজের ভিতরে একদম অনেক বেশি মাংস দেয়, কোনো ভেজিটেবলস এক্সট্রা দেয় না, যার কারণে আমার এখানকার মোমোসটা অনেক বেশি ভালো লাগে। 7টা পিস 100 টাকার ছিল, প্লাস 2টা চাটনি দেওয়া ছিল, 2টা চাটনি অনেক অসাম ছিল, মজার ছিল। দেন আমরা মোমোস খাওয়ার পর ওইখান থেকে চা ট্রাই করি। একটা ছিল চকলেট চা আর একটা ছিল বাদাম চা। তো বাদাম চাটা আমি নেই অ্যান্ড চকলেট চাটা মাইমি নেয়। দুইটারই টেস্ট অনেক মজার ছিল। আমি ফার্স্টে ভাবি না যে এত মজার হবে, বাট দ্য টেস্ট ওয়াজ ভেরি গুড অ্যান্ড দ্য ফ্লেভার ওয়াজ অলসো গুড। ফ্লেভারটা আসছিল বাদামের দেন চকলেটের চা খাওয়ার সময়। অ্যান্ড আমরা চা খেতে খেতে ওইখানে পিজাও ট্রাই করি, উড ফায়ার পিজার প্রাইসও অনেক কম ছিল, প্লাস টেস্টটাও ভালো ছিল। 300 টাকায় মেবি আমরা 8 পিসের মতো পিজাটা পেয়েছিলাম। সো ইট ওয়াজ আ গুড ডিল। তো আমি মাস্ট ট্রাই করবো এখানে আসলে পিজা, মোমোস অ্যান্ড চাটা খাওয়ার জন্য। এই তিনটা আমার অনেক ভালো লেগেছিল। তো পিজা চা খাওয়ার পরে আমি এখানে একটা লেমন সোডা ট্রাই করি, যেটা অনেক ভাইরাল, সবাইকে দেখি সব ফুড ব্লগারদেরকে লেমন সোডা ট্রাই করার জন্য, বাট এটা খুবই বাজে ছিল। লেমন সোডা খেয়ে টেস্ট খারাপ করার পরই আমরা পরে ট্রাই করি পটেটো টর্নেডো। এটা আমি আরও অনেকবার খেয়েছি অনেক জায়গায়, বাট এটা আবারও খেয়ে দেখলাম টিএসসিটা কেমন লাগে। দ্য টেস্ট ওয়াজ গুড অ্যাকচুয়ালি। দেন পটেটো টর্নেডো খেতে খেতে আমরা চলে যাই গোলা খাওয়ার জন্য। অ্যান্ড গোলাটাও খুবই সুন্দর করে চাচা বানিয়ে দিচ্ছিল। অ্যান্ড আমার সব ফেভারিট কালার আমি এখানে মিক্স করে দিতে বলেছিলাম ওনাকে। তো গোলা খেতে খেতে দেন আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস নেই, যেটা মাইমির অনেক পছন্দ অ্যান্ড আমারও, সেটা ভর্তা। এটা কি ভর্তা জানি না, এটা সব কিছুর মিক্সড থাকে, যত টক ফল থাকে ওগুলো সব কিছুর মিক্সড এই ভর্তাতে থাকে। সো ভর্তা খেতে খেতেই চলে যায় আমরা আরেকটা জায়গায়, যেখানে গিয়ে দেখলাম একটা জায়গায় নবান্ন উৎসব হচ্ছিল, মেলা চলছিল। তো আমরা ওইখানে জয়েন করলাম, দেন একটু ভিডিও করলাম
তাদের নাচের, সুন্দর নাচতেছিল, গান চলতেছিল, সবাই ভিডিও করতেছিল। তো এই প্রোগ্রামটা শেষ করে আসার পর আমরা চলে যাই বাসায়। অ্যান্ড বাসায় যাওয়ার সময় অনেক সুন্দর একটা জিনিস দেখি, সেটা হচ্ছে মাটি দিয়ে বানানো তাদের ভাস্কর্য। এই ভাস্কর্যগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, খুবই সুন্দর করে বানিয়েছিল। তো আমরা পরে বাসায় চলে আসি। অ্যান্ড বাসায় আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমি আর মাইমি ফেস প্যাক লাগায় বসে থাকি কিছুক্ষণ, কারণ আজকে প্রচুর রোদ ছিল অ্যান্ড আমাদের সানবার্ন হয়ে গেছিল তাই। অ্যান্ড এখন আমি গুছাবো কিছু জুয়েলারি আমার, যেগুলো আমি বাসায় বাইরে বের হওয়ার সময় এলোমেলো করে রেখে দিয়েছিলাম। অ্যান্ড এটা আমার আড়ঙের একটা বক্স, যেটা আমি অনেক দিন আগে কিনে রেখেছিলাম, বাট এটাতে কখনো আমি জুয়েলারি রাখার সুযোগ পাইনি, কারণ সব কিছুই আমার এলোমেলো থাকে। তো আজকে ভাবলাম আমি এই বক্সে আমার যে জুয়েলারিগুলো আছে, অক্সিডাইজ জুয়েলারি, এগুলো সব কিছু আমি এই বক্সে রাখবো অ্যান্ড আলাদা করে, কারণ অক্সিডাইজ জুয়েলারিগুলো আমি আলাদা করে সুন্দর করে রাখতে চাচ্ছিলাম, দেখতেও সুন্দর লাগে অনেক। তো আমি এই বক্সে আমার যতগুলো অক্সিডাইজড জুয়েলারি আছে বা আমি কিনেছি সব এই বক্সে, এই আয়রনের বক্সে রাখবো। অ্যান্ড আমার আরও কিছু জুয়েলারি কালেকশন আছে, সেগুলো আমি অন্য কোনো ভিডিওতে একদিন দেখাবো। বাই দ্য মোস্ট অফ দ্য জুয়েলারি আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম। অ্যান্ড কিছু জুয়েলারি আমি মেলা থেকে নিয়েছি, যেটা আমাদের ডিএচএসে হয় মাঝে মধ্যে। এই অক্সিডাইজ জুয়েলারিগুলো কালেক্ট করার মধ্যে আমার আলাদা একটা প্যাশন কাজ করে অ্যান্ড আমার অনেক বেশি ভালো লাগে এই অক্সিডাইজ জুয়েলারিগুলো। দিস অক্সিডাইজ জুয়েলারি অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট আওয়ার বেঙ্গলি কালচার। ট্রুলি আই বিলিভ দ্যাট যখনই আমি এই অক্সিডাইজ জুয়েলারিগুলো পরি শাড়ি বা সালোয়ার কামিজের সাথে, অনেক সুন্দর লাগে। জুয়েলারিগুলো ঠিক মতো বক্সে রেখে দিয়ে দেন ডিনার করে আমি ঘুমিয়ে পড়ি। এটাই ছিল আজকের ব্লগ, শর্ট একটা ব্লগ। ভালো লেগে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।